मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। আমি যারি প্রেমে পাগল, আমি যারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা। প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। খারাপ লাগেনি আপনাদের? চলবে? আরো জোরে বলেন, চলবে? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই আশিকের আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না। এই আশিকের আরজি শুনো, মোরে খাবে
রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যায় মদিনা তব রওজায় আপহার কত আশিক যায় মদিনা তব রওজায় আপহার এ আশিক দিদার দাও না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआ उनका पैगाम, सूरज ने दिया अपने शुआ उनका पैगाम. दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. एक चश्मे ज़दम गाफिल अज़ा शाह नबाशी. एक चश्मे ज़दम गाफिल अज़ा शाह नबाशी. शायद के निदा है कुनदा गाह नबाशी. शायद के निदा है कुनदा गाह नबाशी. সিংহলী পূর্ব ভাড়া আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহমান মহিজউদ্দিন ও মোহাম্মদ ইসমাইলের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল জলসার মুহতারাম সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা করেছেন আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট আছেন দিন দরদি দিন প্রিয় মুসলমান, আমার বাবার বয়সী বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু এর দরবারে লক্ষ কোটি শুকর যে রব্বে কাবা আমাকে আপনাকে
দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে আজকের এই মহতে জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পরিবেশটা খুবই সুন্দর, তেমন গরমও না তেমন ঠান্ডাও না। বেশি ঠান্ডা হইলেও প্রবলেম, আবার বেশি গরম হইলেও প্রবলেম। দ্বীনের মাজলিসের উপরে সবসময় আল্লাহর রহমত আছে, ছিল, থাকবে। রাসূলের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেই মাজলিসের ভিতরে দ্বীনের আলোচনা করা হয়, রবের বরত্বের আলোচনা করা হয়, রসুল বলে এবং আমি রসুলের উপরে দুরূদ পাঠানো হয়, ওই রসুলকে ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে নেয়। কিভাবে বেষ্টন করে নেয়? ফেরেশতারা একজনের উপরে একজন, একজনের উপরে একজন করে দাঁড়ায়। এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে একেবারে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়। রব জিজ্ঞাসা করে, রাত্র তো গভীর, এ সময় সবাই ঘুমায়, তোমরা কোত্থেকে আসলা? তো জবাব দেয় যে আল্লাহ, আমরা একটা জায়গায় যাইতেছিলাম, এই সিংহদী পূর্ব পাড়ার একটা স্থানে দেখলাম যে কিছু বান্দারা বসে বসে দিনে আলোচনা করতেছে, শুনতেছে। তো রব্বে কারীম তো জানে না এমন কিছু নাই। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দার আগা গোড়া, আউয়াল টু আখির, শুরু এবং শেষ সবকিছু জানেন কে? আল্লাহ। তারপরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে যে এরা কি করার জন্য এখানে আসছে? এত রাত, এদের ঘরে বিবি আছে, প্রত্যেকের সুন্দর ঘর আছে, প্রত্যেকের বাড়িও আছে, ঘরের ভিতরে ঘুমানোর জন্য ভালো ব্যবস্থাও আছে। এই আরামের বিছনা ছেড়ে এই ময়দানের ভিতরে বসে আছে, কারণ কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, এদের কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই, মাহফিল থেকে এদেরকে টাকাও দিবে না, তাহলে কেন আসলো? কি স্বার্থ? বলে আল্লাহ, এদের স্বার্থ একটাই, সেটা হলো জান্নাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে পানা পাওয়া। বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ। যে এদের চাওয়া একটাই, এরা চায় জান্নাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। তো রব বলে যে ফেরেশতারা, আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি রব বলতেছি, যেই বান্দারা আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহর মহব্বতে যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই যে মাফ হয়, কোরআন হাদিসের যত জায়গায় মাফ হওয়ার কথা আসছে, বোঝানো হয়েছে যে সগীরা গুনাহগুলি মাফ হয়। তো আমরা তো শুধু সগীরা গুনাহ করি না, আমরা কবিরা গুনাহও করি। আমাদের সগীরা গুনার পরিমাণ বেশি না কবিরা গুনার পরিমাণ বেশি? মিথ্যা কথা বলি না আমরা, কবিরা গুনাহ। গীবত করি না, কবিরা গুনাহ। পর্দার খেলাফ চলি না, কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেই না, কবিরা গুনাহ। সুদ খাই, ঘুষ খাই, এইগুলো সব কবিরা গুনাহ। তা আমাদের সগীরা গুনার চাইতে কবিরা গুনাহ বেশি। এখন প্রশ্ন হলো যে সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, কবিরা গুনাহ কেমনে মাফ হবে? প্রশ্ন আছে না? তো এটারও ফয়সালা হলো যে এই মাজলিসের শেষ পর্যন্ত যেই বান্দাগুলি বসবে, যখন মোনাজাত চলবে, মোনাজাতের ভিতরে যখন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, চোখের পানি ছেড়ে রবের কাছে বলবে, আয় মেরে রব, আমি না বুঝে হয়তো অন্যায় করেছি, আয় আল্লাহ, না বুঝে হয়তো আমি বেপরদায় চলেছি, রব্বে কাবা, না বুঝে হয়তো আমি সুদ খেয়েছিলাম, না বুঝে হয়তো ঘুষ খেয়েছিলাম, আয় আল্লাহ, না বুঝে হয়তো আমি মা বাবার অবাধ্য সন্তান হয়েছিলাম, আজকে বুঝে আসছে, তোমার কাছে তওবা করেছি। রব্বে কারীম, তুমি তো বলছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ, তুমি যদি আমার অপরাধের দিকে তাকাও, আমাকে ক্ষমা করতে মন চাবে না। আর যদি তোমার রহমত
আর রহিম নামের দিকে তাকাও, তাহলে ক্ষমা করতেও তুমি দ্বিধাবোধ করবে না। ওগো কাবার মালিক, আমাদের তো আর কোনো দরবার নাই, যাওয়ার আর কোনো জায়গা নাই, আয় আল্লাহ চাওয়ার মতো আর কোনো স্থান নাই। চাইতেও যদি হয় তোমার কাছে, পাইতেও যদি হয় তোমার কাছে, বলতেও যদি হয় তোমার কাছে, যত অভিযোগ আছে সব তোমার কাছে। আল্লাহ দিলেও তুমি, না দিলেও তুমি, উপরেও তুমি, নিচেও তুমি, ডাইনেও তুমি, বামেও তুমি, পশ্চিমেও তুমি, দক্ষিণেও তুমি, উত্তরেও তুমি, পূবেও তুমি। রব্বে কারীম, আমি যেদিকে তাকাই সেদিকে শুধু তুমি। আয় আল্লাহ, কুদরতি পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার রব বলে, বান্দা এত আকুতি মিনতি করে তুই আমার কাছে মাফ চাবি আর আমি আল্লাহ মাফ করবো না, এটা তো হতেই পারে না। যা, আমি আল্লাহ তোরে মাফ করে তোর নাম জান্নাতের খাতায় লিখে দিলাম। মুসলমান ভাইরা, এজন্য এই মাজলিসের বরকত আছে না নাই? এই মাজলিসের সবচাইতে বড় ফজিলত হলো যে ব্যক্তি দ্বীনের মাজলিসে বসে উঠার আগেই আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। প্রিয় ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো, বলে দিই শুরুতে বুঝতে সহজ হবে। আলোচনার নিয়ম সিস্টেম হলো, যিনি আগে আলোচনা করে তিনি যে বিষয়ে আলোচনা করে সেই বিষয়ের উপরে আলোচনা করা। বাকি উনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি আজকের মুসলমানদের অধঃপতন এবং আমাদের ধ্বংসের দিকে চলে যাওয়ার কারণ নবীর সুন্নত ছেড়ে দেওয়া। এই নবীর সুন্নত কিভাবে আমরা ধরতে পারি, নবীর সুন্নতের ইহতিমাম কিভাবে আমরা করতে পারি, সাহাবায়ে কেরাম কেমনে নবীজিকে ভালোবাসছে, এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়, বেশি সময় নিব না, অল্প সময় আপনারা বুঝতে পারেন, আমি বুঝাইতে পারি মতে আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, রব্বে কারীম আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠিয়েছেন না, কোনো কারণ আছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলতেছে, বান্দা তোমরা কি মনে করো যে আমি আল্লাহ এমনি তোমাদেরকে পাঠাইছি? রব নিজেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দিতেছে যে যদি তোমরা মনে করো পৃথিবীতে এমনি পাঠাইছে, চলবা ফিরবা খাইবা ঘুমাইবা এজন্যই, তাহলে তোমাদের ধারণা ভুল। আল্লাহ কেন পাঠাইছে আরেক আয়াতে বলতেছে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজহা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রব্বে কারীম জিজ্ঞাসা করে নিজেই জবাব দিতেছেন, রে আমার বান্দা বান্দির দল, হয়তো তোমরা মনে করতেছো পৃথিবীর জমিনে তোমাদেরকে এমনি এমনি আমি আল্লাহ পাঠিয়েছি। এরা নবীর উম্মতের দল, আল্লাহ বলতেছে, না না বান্দারে, গোটা জগতের সব সৃষ্টিগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। এই যে আসমান দেখতেছো, এই জমিন, এই আসমানও আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, এই জমিনও আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, এই পাহাড়, এই পর্বত, যত কিছু তোমাদের চোখের নজরে পড়ে সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। রব সূরা নবায় জানায় দিতেছেন, আবার সূরা বাকারার ভিতরেও আল্লাহ বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। রব্বে কারীম জানাইতেছে, বান্দারে এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদের মতো করে তৈরি করলাম,
জমিনটারে বিছানার মতো করে আমি আল্লাহ বানাইলাম। পানির উপরে জমিন বিদ্যমান, এই জমিন যেহেতু লড়াচড়া করার সম্ভাবনা, এজন্য এই জমিনের উপরে ওয়াল জিবালা আওতাদা, পাহাড় নামক প্যারাকে জমিনের উপরে আমি আল্লাহ গেড়ে দিলাম, যাতে করে জমিন লড়াচড়া করতে না পারে। হে বান্দারে, তোমরা যা চাইছো আমি আল্লাহ তোমাদেরকে তাই দিলাম। রিজিক যা চাইছো তার চাইতে বেশি দিলাম। কখনো মায়ের গর্ভে থাকতে আমরা বলছিনি আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও? কথা বলেন, বলছিলাম? রব আমাদেরকে মুসলমান বানাইলেন। মায়ের গর্ভে থাকতে কখনো বলছি আল্লাহ আমাদেরকে মানুষ বানাও? কখনো বলিনি। আল্লাহ বলে তা চাইতেও আমি আল্লাহ মানুষ বানায়া দিলাম। আমি রব যদি চাইতাম তোমাকে কুকুর বানাবো, আমি রব যদি চাইতাম তোমাকে গরু বানাবো, ছাগল বানাবো, সম্ভব ছিল কিনা? কিন্তু আমার রব বলতেছে বান্দা বড় মহব্বত করে আমি আল্লাহ তোমার মানুষ বানাইলাম। এ বান্দারে, যত কিছু প্রয়োজন সব আমি আল্লাহ তোমার দিলাম। বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে বেশি কিছু চাইলাম যে তা না। আমি আল্লাহ শুধু জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। রবের ইবাদত করার জন্য বানিয়েছেন। যত ইবাদত আছে, কোরআন পড়া, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, তাসবিহ তাহলিল পাঠ করা, মানুষকে দান সাদাকা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, এই সব কিছুই রবের ইবাদত। তবে এই ইবাদত গুলা যে আমরা করব, কেমনে করব? একটা সিস্টেমের দরকার আছে না? একজন মিস্ত্রি যদি একটা বাড়ি বানাইতে চায়, একটা নকশার প্রয়োজন আছে না? আপনারা বলেন তো, নকশা ছাড়া কি মিস্ত্রি বাড়ি বানাইতে পারবে? বলেন। এই যে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে দেখবেন একটা নকশা করে নিয়ে এসে আনে না? তো এতগুলি টাকা খরচ করার দরকার কি? কারণ ওই বাড়ি বানানোর জন্য একটা নকশার প্রয়োজন আছে, একটা সিস্টেমের প্রয়োজন আছে। কারণ সিস্টেম ছাড়া, নকশা ছাড়া যদি বাড়ি তৈরি করতে যায়, সেটা বেশি দিন টিকবে না। একটা নৌকা বানাইতে চাইলে, এই প্যান্ডেল যারা করেছে ওদের একটা আইডিয়া আছে না যে কিভাবে করতে হবে? একটা আইডিয়া আছে। মাইক যিনি চালাচ্ছেন ওনার একটা আইডিয়া আছে যে এটা কিভাবে চালাইতে হবে। যদি আইডিয়া না থাকে, আপনাদের মাঝের থেকে একজনকে বসায় দিলে, আমি যদি বলি যে ইকোটা বাড়ায় দেন, আপনি দিতে পারবেন? ওনাকে যদি বলি ইকো বাড়ায় দেন, পারবে কিনা? ওনার আইডিয়া আছে, সিস্টেমটা জানা আছে। প্রত্যেকটা জিনিসের জন্য যেমন একটা সিস্টেম জানা থাকা দরকার, একটা তরিকার উপরে চলা দরকার, একটা সিস্টেমের উপরে কাজ করা দরকার। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য একটা সিস্টেম, একটা তরিকার দরকার আছে না নাই? তাহলে এই তরিকা হবে কোন তরিকা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب كريم জানায়া দিতেছেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে চাই, আমি রবের ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহকে আপনা বানায় নিতে চাই, তারা যেন আপনি নবীর অনুকরণ করে। মুসলমান, এবার আসেন নবীর অনুসরণ কেমনে করব? আমাদের সমাজে তো 12ই রবিউল আউয়াল আসলেই মিছিল আর মিছিল শুরু হয়ে যায়। কত দাবিদার নবীর আশিক, অথচ নবীর ইজ্জতকে নিয়ে কথা বলা হয়। ও বাংলার জমিনের নবীর আশিকেরা, নবীর আদর্শের উপরে আঘাত করা হয়। বাংলার জমিনের মুসলমানের আরামের বিছনায় ঘুমায়। হে বাংলার জমিনের মুসলমান, মায়ার নবীর আদর্শের উপরে আঘাত করে আর তোমরা ঘুমাও। কিয়ামতের ময়দানে যদি আমার আপনার পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার
ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে। ওগো রব্বে কারিম আমার আদর্শের উপরে কালি লাগানোর চেষ্টা করেছে বেঈমানের দল। আয় রব্বে, ওগো রব্বে কাবা, বাংলার জমিনের মুসলমানেরা আরামের বিছানায় ঘুমায় ঘুমায় দেখছে পয়গম্বর যদি রবের কাছে এই অভিযোগ করে জান্নাতে যাওয়ার উপায় আছে? আরো জোরে বলেন। এজন্য নবীর ইজ্জতের উপরে যারা আঘাত আনতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে না নাই? এজন্য আমরা স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, আমাদের স্পষ্ট বক্তব্য। বড় আফসোস লাগে বর্তমান স্কুলের বইগুলোর ভিতর থেকে পর্যন্ত নবীর আদর্শের কথাগুলি উঠাইয়া কেমনে বাংলার এই কচি কাঁচা মাসুম বাচ্চাগুলার নষ্টের দিকে ঠেলে দেওয়া যায়, এই গল্পগুলি ঢুকাইয়া দিচ্ছে। আমরা এখান থেকেই বলে দিতে চাই, বাংলার জমিনের মুসলমান হয়তো চুপ করে আছে, এজন্য মনে করিও না যে তারা ঘুমায় পড়ছে। একবার যদি বাংলার জমিনের মুসলমানদের ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যায়, তোমাদের মতো নাস্তিক রামপন্থী আর বামপন্থী বাংলার জমিনে থাকতে পারবা না। মুসলমান ইমানদার নবীকে কেমনে ভালোবাসবা শিখায় গেছে সাহাবায়ে কেরাম। ওই যে সাহাবীদের আদর্শের দিকে তাকাও, সাহাবীদের জিন্দেগির দিকে তাকাও, ওই আবু বকরের জিন্দেগির দিকে তাকাও, নবীর জন্য কেমন পাগল, কেমন পাগল। ওই যে ওমরের জিন্দেগির দিকে তাকাও, নবীর জন্য কেমন পাগল। ওই যে আলীর জিন্দেগির দিকে তাকাও, নবীর জন্য কেমন মায়া। ও মুসলমান, ওই যে হযরত বেলাল একজন হাবশী গোলাম, কেউ পছন্দ করে না। উমাইয়ার ঘরে গোলাম, বারবার বেলালকে বলা হয় বেলাল রে ইসলাম ছেড়ে দাও, আহাদ আহাদ বলা বন্ধ করে দাও, নির্যাতন বন্ধ হয়ে যাবে। বেলাল জবাব দেয়, এরে বেঈমান, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, যে রশি আমি ধরছি এই রশি ছাড়া আমি বেলালের পক্ষে সম্ভব না। মুসলমান এই বেলাল, রবের কাছে বেলালের এত দাম। বেলালের ব্যাপারে মদিনার লোকেরা অবজেকশন দিয়েছে, নবী গো বেলালের আযান আমাদের শুনতে ভালো লাগে না, এখন তো নতুন নতুন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আছে, একজন ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করে দেন, যিনি আযান দেবে, আমরা মধুর কণ্ঠের আযান শুনে শুনে নামাজে আসবো। নবীজি এসার সময় বেলালকে নিষেধ করে দেয়, বেলাল আগামী কাল থেকে তুমি আর আযান দিও না। বেলাল আযান দেয় না। ফজরের আযান হয়ে গেছে, যাকে নিযুক্ত করছে তিনি আযান দিয়ে দিচ্ছে। আযান হয়ে যাওয়ার পর নামাজের সময়গুলিও ঘনায় যাইতেছে, অল্প সামান্য সময় বাকি। এমন সময় জিবরিল আমিন রাসূলের কাছে হাজির হয়ে গেছে। আয়েশাই বলতেছে, ওগো আল্লাহর নবী, আজকে কি মদিনার মসজিদে নববীতে আযান হয় নাই? নবীজি বলতেছে, কেন আযান তো হয়েছে। জিবরিল আমিন বলতেছে, পয়গম্বর আমাকে রব্বে কারীম পাঠিয়েছে, জিবরিল আমিন যাও যাও, আজকে মদিনায় মসজিদে নববীতে বোধহয় আযান হয় নাই, যে একটু আমার হাবিব রে জিগাও, খবর লও কি হয়েছে। বেলাল বলতেছে, পয়গম্বর প্রতিদিন আযান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আযান শুনেন, কিন্তু আজকে আযান হয়েছে রবের কান পর্যন্ত যায় নাই, আযান দিয়েছে কে? পয়গম্বর বলতেছে, গতকাল বেলালকে আযান দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, আযান আরেকজন দিয়েছে। জিবরিল আমিন জবাব দেয়, পয়গম্বর বেলাল প্রতিদিন আযান দেয়, বেলালের কণ্ঠটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছায় দেয়। যেহেতু আজকে বেলাল আযান দেয় না, এজন্য রব্বে কারীম আযানও শুনতে পারেন না, এজন্য আমাকে এখনই পাঠায় দিলেন। মুসলমান এই বেলালের এত দাম কেমন করে হারাম? হযরতে বেলাল
নবীজির ইন্তেকালের অল্প কিছুদিন পরেই বেলাল সিদ্ধান্ত নিয়েছে মদিনার জমিনের ভিতরে বেলাল থাকবে না। বেলাল তার যে সামানগুলি আছে এগুলি একত্রিত করে একটা পোটলা বানায় কাঁধে করে রওনা হয়েছে। নবীজির রওজার কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আপনার ইন্তেকালের পরে দীর্ঘদিন পর্যন্ত মদিনার জমিনে আছি। ও পয়গম্বর, এই মদিনার রাস্তা দিয়ে যখন হাঁটি আপনি নবীর কথাগুলি মনে পড়ে যায়। আগা নবীজি, এই মদিনা রাস্তায় যখন হাঁটি গো পয়গম্বর, আপনার কথাগুলি মনে পড়ে যায়। আপনি নবীর কথা যখন মনে পড়ে যায় পয়গম্বর, আর সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না। একটা সময় ছিল আমি বেলাল মদিনার জমিনে হাঁটছি, আপনি নবী আমার পিছনে পিছনে হাঁটছেন। ও পয়গম্বর, আজকে এই মদিনার জমিনে আমি বেলাল হাঁটি, কিন্তু আপনি নবী আমার পিছনে নাই। আমি বেলাল হাঁটবো আর আমার পিছনে আপনি নবী হাঁটবেন না, এমন মদিনায় আমি থাকতে চাই না। পয়গম্বর, আমি বিদায় নিয়ে জঙ্গলে চলে যেতে চাই, কারণ আমি কষ্ট সহ্য করতে পারি না। হযরতে বেলাল মদিনা ছেড়ে জঙ্গলে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন করে সময় পার হতে হতে দীর্ঘ 6টা মাস পার হয়ে গেছে। বেলাল জঙ্গলের ভিতরে ঘুমায়। এমন সময় পয়গম্বর স্বপ্ন দেখায়, বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল, আবার শহর থেকে তুই জঙ্গলে চলে গেলি। একটু কি আমি নবীর জন্য মায়া হয় না রে বেলাল? একটু কি আমি নবীর রওজার পাশে এসে দাঁড়াইতে মন চায় না? হযরতে বেলাল এই স্বপ্ন দেখার পরে সকালবেলা ঘুম থেকে উঠে রওনা হয়েছে। পয়গম্বর স্বপ্ন যুগে আমারে ডাকতেছে, আর তো থাকা যায় না। হযরতে বেলাল রওনা হয়েছে মদিনার জমিনে। আসার সঙ্গে সঙ্গে গোটা মদিনায় শোরগোল শুরু হয়ে গেছে। মদিনার সমস্ত মানুষগুলি আনন্দে আত্মহারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খুশিতে আনন্দে আত্মহারা। বাচ্চাগুলি মায়ের কাছে যা যা বলতেছে, ও মা, আসো আসো আসো, মসজিদে নববীর কাছে যাই ঘুমা। এই যে মদিনার শহরের ভিতরে আজকে বেলালকে দেখা গেছে, ও মা, যেহেতু বেলালকে মদিনার মাটিতে দেখা গেছে, মনে হয় পয়গম্বরকেও দেখা যাবে। ও মা, তাড়াতাড়ি আসো আসো, আমরা একটু বেলালের কাছে যাই। মুহূর্তের ভিতরেই মদিনার সমস্ত মানুষগুলি বেলালের কাছে হাজির। সাহাবী ডাক দিয়ে বলে, বেলাল, আজকে 6টা মাস পর্যন্ত মদিনা ছেড়ে চলে গেছো। নবীজির ইন্তেকালের পরে আমরা তোমার কণ্ঠের আযান শুনে শুনে আমরা মনকে সান্ত্বনা দিতাম। নবীজি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বেলাল তো এখনো আছে। বেলালের কণ্ঠের আযান শুনলেই তো নবীর মহাব্বত অন্তরে জেগে উঠে। ও বেলাল, যেই দিন মদিনার জমিন থেকে তুমি চলে গেলে আমরা ইয়াতীম হয়ে গেলাম। দীর্ঘদিন পরে মদিনার জমিনে আবার আসছো গো বেলাল, তোমার মধুর কণ্ঠের আযানটা আমাদেরকে একটু শোনাও। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল জবাব দেয়, মদিনার লোকেরা, আমি মদিনার মসজিদে যখন আযান দিতাম, আমার আযান শোনার জন্য
মসজিদে নববীর ভিতরে আমার পয়গম্বর বসে থাকতেন, কিন্তু আমি আজকে আজান দিলে আমার আজান আমার পয়গম্বর আর শুনবে না। যে আজান পয়গম্বর শুনবে না এমন আজান আমি বেলাল দিতে চাই না। সাহাবীরা অনুরোধ করার পরেও বেলাল যখন রাজি হয় না, সাহাবীরা দৌড়ে হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাছে চলে গেছে। যে বলতেছে, তোমরা কি শুনছনি মদিনার মাটিতে বেলাল আসছে? আমরা অনেক রিকোয়েস্ট করলাম আজান দেওয়ার জন্য, বেলাল রাজি হয় না। তোমরা যদি যা বলো হয়তো বেলাল রাজি হয়ে যাবে। হযরতে হাসান আর হযরতে হুসাইন দুইজনে গেছে। ও মুসলমান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারা এবং পয়গম্বরের চেহারা একেবারে সেম টু সেম ছিল। নবীজির চেহারা যেমন ছিল হযরতে হুসাইনের চেহারা তেমনই ছিল। এজন্য কারবালার প্রান্তরে হুসাইনের বুকের উপরে বসে যখন ছুরি চালানো হয়, হযরতে হুসাইন বলছিল, রে বেঈমান, আমারে দেখা কি একটু নবীর কথাও কি স্মরণ হয় না? আমার কলিজে আঘাত করতেছে, একটু কি নবীর জন্য মায়া হয় না? এর নবীর উম্মত বেলালের কাছে যখন হযরত হাসান আর হযরত হুসাইন চলে আসছে, আয়েশাই বলতেছে, ভাই বেলাল, আজকে দীর্ঘদিন হয়ে যায় তোমার কণ্ঠের আজান শুনতে পাই না। নানাকে হারায়া দিলটা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। তোমার আজান শুনে শুনে নানাকে হারানোর কষ্টটা যাও ভুলে থাকতাম। তুমি মদিনার জমিন থেকে চলে যাওয়ার পরে আমরা একেবারে এতিম হয়ে গেছি। আজকে একটু তোমার কণ্ঠের আজান শোনা, তোমার কণ্ঠের আজান শুনে আমরা সেই নানার পুরানো দিনের স্মৃতি মনে করতে চাই। হযরতে বেলাল দেখলেন যে দুইজন নাতির চেহারার দিকে তাকাইলেই নবীর কথা মনে পড়ে যায়। এখন তো আর বসে থাকা যায় না। হযরত বেলাল মসজিদে নববীর মিনারায় উঠে গেছে। মিনারায় উঠে আজানও শুরু করে দিয়েছে। হযরত বেলাল আজান দেয়, মদিনার সব মানুষগুলি পাগল পারা হয়ে মসজিদে নববীর দিকে ছুটে ছুটে আসতেছে। বেলালের আজান শুনে সবার কাছে মনে হইতেছে পয়গম্বর বুঝি আবারও মদিনার জমিনে আসছে। এর নবীর উম্মতের দল, কারণ মদিনার মানুষ পয়গম্বরকে এতই ভালোবাসতেন, পয়গম্বরের জন্য এতই মায়া। মক্কা থেকে পয়গম্বর হিজরত করে মদিনায় যখন চলে আসে, মদিনার লোকগুলি আনন্দে আত্মহারা হয়ে আহলান সাহালান মারহাবান তাইয়িবান বলে পয়গম্বরকে সাদর আমন্ত্রণ জানিয়েছে। হযরত বেলাল আযান শুরু করেছে। যখন তিনি বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আশহাদু আন্না মুহাম্মাদ শব্দ বলার পরেই বেলাল চিৎকার দিয়ে জায়গায় বেহুশ হয়ে গেছে। লোকগুলি অবাক, বেলাল কেন বেহুশ হয়ে গেল? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বেলালের চোখের পানি জোরে গোটা চেহারা মুবারক ভিজে দাড়ি দিয়ে পানিগুলি বায়া বায়া পড়তেছে। বেলালকে পানি দিয়ে উঠানোর পরে সাহাবীরা জিজ্ঞাসা করে, বেলাল আযান কেন বন্ধ করবে? হযরত বেলাল জবাব দেয়, ও মদিনার লোকেরা রে, আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমার নবী মসজিদে নববীর পিলারের কাছে বৈশা বৈশা আমি বেলালের দিকে তাকায় থাকতাম। আমি যখন নবীর তাকানো দেখতাম আমি বেলালের ইমানি শক্তি বেড়ে যাইত। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বলে আমার নবীজির কথা মনে পড়ে গেছে, আর আমি সহ্য করতে পারি না, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। এরে নবীর উম্মতের দল, এই যে বেলালের দাম আল্লাহর কাছে এমনি এমনি বলে নাই। বেলাল নবীর জন্য নিজের জিন্দেগি কুরবানি করে দিয়েছেন, যার কারণে নবীজি মেরাজের রাত্রিতে পর্যন্ত জান্নাতের ভিতরে যায় আর মনে হয় যেন নবীর আগে আগে কে যেন হাঁটতেছে। মুসলমান, এই যে নবীর আগে আগে কে যেন হাঁটতেছে, যেই ব্যক্তি হাঁটছে সে আর কেউ না, সেই হলো আশিকে রাসূল, এই হাবশী গোলাম বেলাল। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে জানতে চাই এই বেলালের মতো আশিক কারা কারা হইতে চায়? একটু হাত তুইলা রবকে দেখায় দেন। এরে নবীর উম্মত, হাতটা নামান। এই যে একজন শুধু বেলাল না, অনেক মা বোনরা পাশে আছে, বলতে পারে যে হুজুর সাহাবীদের ভিতরে তো অধিকাংশ পুরুষ সাহাবীরাই নবীর জন্য পাগল ছিল, মহিলাদের ওয়াকিয়া তো তেমন পাওয়া যায় না। আমার মা বোনেরা, আমি আপনাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র বোঝানোর জন্য একজন মহিলার কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। মসজিদে নববীর ভিতরে বসে পয়গম্বর জিহাদের খাতার ভিতরে নাম লিস্টি করতেছে, এমন সময় মহিলা একজন দুধের একটা বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরওয়াজায় হাজির। পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আমি আমার এই দুধের বাচ্চার নামটাও আপনার জিহাদের খাতায় লেখায় দিতে চাই। পয়গম্বর অবাক হয়ে বলতেছে, মহিলা, এখানে জিহাদের ময়দানের জন্য লোকদেরকে নেওয়া হবে, সেই নাম মিষ্টি করা হইতেছে। জিহাদের ময়দানে যাও তো যেন তেন কথা না, যে কেউ যাইতেও পারে না, কারণ তলোয়ার চালাইতে হয়, তীর চালাইতে হয়, ওখানের ভিতরে ঢাল ধরতে হয়, ঘোড়া চালাইতে হয়। এরে নবীর উম্মতের দল, মহিলা যখন পয়গম্বর বলল, মহিলা তোমার এই দুধের বাচ্চাটা তো তীর চালাইতে পারবে না, তলোয়ার চালাইতে পারবে না, তোমার এই দুধের বাচ্চাটা ঘোড়া সওয়ার হতে পারবে না, ঢাল ধরতে পারবে না। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, পয়গম্বর, আমিও জানি আমার এই দুধের বাচ্চাটা তীর চালাইতে পারবে না। আমিও জানি আমার এই দুধের বাচ্চাটা তলোয়ার চালাইতে পারবে না গো নবী। ও পয়গম্বর, আমিও জানি আমার এই দুধের বাচ্চাটা ঢাল হতে পারবে না। তবে নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, আমার এই দুধের বাচ্চাটা ঢাল ধরতে না পারলেও আমার এই দুধের বাচ্চাটাকে ঢাল হতেও পারবে না। আল্লাহু আকবার বলেন। যখনই বেঈমানের দলেরা আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, ডান দিক থেকে যদি তীর আসে, আপনি আমার এই দুধের বাচ্চাটাকে এভাবে ধরবেন, তীরের আঘাতে আমার বাচ্চাটা টুকরা টুকরা হয়ে যাবে গো পয়গম্বর। যখন বেঈমানের দলেরা আপনার উপরে তলোয়ার দিয়ে আক্রমণ করবে, ওই তলোয়ারের আঘাত ঠেকানোর জন্য আপনি আমার বাচ্চাটাকে ধরবেন, তলোয়ারের আঘাতে আঘাতে আমার বাচ্চাটা টুকরা টুকরা হয়ে যাবে, আমার এই দুধের বাচ্চাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে গো নবী। তারপরেও আমি মা চাই, আমার এই দুধের বাচ্চার বিনিময়ে হলেও আপনি নবীর গায়ে যেন একটা ফুলের টুকা না লাগে। মুসলমান মুহাব্বত কাকে বলে? এজন্য
खाता है न पीता है न जीता है न मरता है আমি যারি প্রেমে পাগল আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা প্রেমাগুনে পুরি আমি ওহে রব্বানা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি না খারাপ লাগে না আপনাদের চলবে আরো জোরে বলেন চলবে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেও ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখ দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখ দেখলাম না এই আশিকের আরজি শুনো মোরে খাবে দেখা দাও না এই আশিকের আরজি শুনো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি
ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তব রওজায় আতহার। কত আশিক যায় মদিনা, তব রওজায় আতহার। এ আশিক দিদার দাও না, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের মা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আজকে নামাজ পড়তেছি নবীর সুন্নত তরিকা নাই, আজকে রোজা রাখতেছি নবীর সুন্নত তরিকা নাই, আজকে হজ করতেছি নবীর সুন্নত তরিকা নাই। মুসলমান ইমানদার, বর্তমান সমাজে 100% মানুষের ভিতরে বলতে গেলে 98% মানুষের অবস্থা হলো এমন। আজকে মুসলমান যুবকদের আইডল খবর নিলে পাওয়া যায় মেসি, নেইমার, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান যুবকদের আইডল খবর নিলে পাওয়া যায় নায়ক শাকিব খান আর সালমান খান। আজকে মুসলমান যুবতীগুলো ওই নর্তকীদেরকে ফলো করে বেড়ায়। ও আমার যুবক ভাই, ও যুবতী বোন, আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, নিজেকে যদি ইমানদার পরিচয় দিতে চাও, নিজের যদি মুমিন পরিচয় দিতে চাও, নিজের যদি মুসলমান পরিচয় দিতে চাও, মুসলমান ইমানদার, এরে নারায়ণগঞ্জের মুসলমান, তোমাদের আদর্শ হবে একমাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূল ব্যতীত পৃথিবীর কোন নায়ক নায়িকা, পৃথিবীর কোন খেলোয়াড়, কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা আর খেতা কি তোমাদের আদর্শ হতে পারে? আরো জোরে বলো, মুসলমানের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীর উম্মতের দল, নবীজির আদর্শ দিয়ে যদি নিজের জিন্দেগিটার সাজাইতে পারো, পয়গম্বর আদর্শে যদি আদর্শিত হতে পারো, পয়গম্বর সুন্নত তরিকায় যদি চলতে পারো, আমার নবী জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মতের দল, আমি নবীর আদর্শ মোতাবেক চলবা তো আমি নবীজির সাথে সাথেই জান্নাতে যাইবা। মুসলমান ইমানদার, এই যে তোমার জিন্দেগিটারে তুমি মেসির দেখা দেখা সাজাইলা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নায়ক সালমান খান রে দেখা দেখা জিন্দেগিটারে সাজাইলা, এই জিন্দেগিটাকে কম দামি মনে হয়? আরো জোরে বলো, তোমাদের এই লাইফের দাম আছে না নাই? আরো জোরে বলো। যুবক, যদি লাইফের দাম থাকে তবে কেন নেইমারকে আর মেসিকে, কেন নায়ক সালমান খান শাকিব খানকে ফলো করো? জিন্দেগির দামই যদি থাকে ওদেরকে ফলো করে তুমি দাড়ি কেন কামাও? জিন্দেগির দামই যদি থাকে ওদেরকে ফলো করে কেন টাকনির নিচে কাপড় পরো? ও আমার বোন,
তোমার লাইফের যদি দাম থাকে, নায়ক নায়িকাদেরকে ফলো করে কেন তোমার কাপড় টাকনোর উপরে উঠাও? ও আমার মা, ও আমার বউ, যদি নবীজির প্রতি মায়া তোমার ভিতরে থাকে, যদি রবের জন্য মায়া থাকে, জাহান্নামের ভয় তোমার অন্তরের ভিতরে থাকে, তবে রাস্তার ভিতরে চুলগুলো ছেড়ে দিয়ে কেন চলাফেরা করো? বুকের উড়লাটারে গামছার মতো ঝুলাইয়া কেন রাস্তার ভিতরে নিজের শরীরটাকে প্রদর্শন করে চলাফেরা করো? রে আমার মা, রে আমার বোন, পায়ে হাত দিয়ে বলতে চাই, আজকে এই শরীরটাকে প্রদর্শন করে জমিনের উপরে চলতেছো, যতগুলি পরপুরুষ তোমার দিকে নজর দিতেছে, তোমারও কবিরা গুনাহ হইতেছে, জানার দেয় তাদেরও কবিরা গুনাহ হয়। এজন্য আমি পায়ে হাত দিয়ে বলতে চাই, যদি নবীর খাঁটি আশিক পরিচয় দাও, ও যুবক, নবীর আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটাকে সাজাও। যদি নবীর খাঁটি আশিক পরিচয় দাও, ও যুবতী বেপরদায় না চলে, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার জন্য বলেছে, সেইভাবে চলো, আর সেইভাবেই নবীর আদর্শ মোতাবেক নিজের জিন্দেগিটারে গড়ে তুলো। বড় আফসোস লাগে, আজকে মুসলমান পরিচয় দিতেছে, মুসলমানের সন্তান পরিচয় দেয়, অথচ আইডল ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয় মেয়েরা, ছেলেরা, হি ইজ দা মাই আইডল অথবা শি ইজ দা মাই আইডল, কত আরো কত ক্যাপশন। এদের ক্যাপশন গুলো মাঝে মাঝে দেখলে আমি হাসি। দেখবেন ফেসবুকে ইয়ং জেনারেশন যারা আছে এরা ক্যাপশন দেয়, কেউ প্রেমে সেগা খাইছে ক্যাপশন দিছে, এক এক ক্যাপশন লাগায়। হায় হায়, এদেরকে দেখে দেখে নাটক সিনেমা এগুলা দেখে নিজের জিন্দেগিটাও আজকে নাটক সিনেমা বানায় ফেলছে, আজকে নিজের লাইফটাকে নাটক সিনেমা বানাইছে। কে মা, কে মেয়ে, কে ছেলে আর কে বাবা বোঝা যায়। মেয়ের চাইতে মায়ের ঢং বেশি, আছে না নাই কথা বলে? ছেলের চাইতে বাবা হ্যান্ডসাম বেশি। ছেলে লুঙ্গি পরে রাস্তায় চললে বাবা টাইট ফিট জিন্সের প্যান্ট পরে চলে, বাবা আমরা একটু চলি, ডিজিটাল জামানা, আমাদেরও তো মন চায়। এজন্য আমিও মাঝে মাঝে বলি, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান লাভ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই কাপ। আসেনি এই আপনাদের সিংহদিতে নেই, এগুলো ঢাকা শহরে আছে, আছে আপনাদের এলাকায়। দেখবেন লম্বা চুলগুলো কেটে ফেলছে, বিউটি পার্লার হয়েছে, চুলগুলো শর্ট করে ফেলছে। বর্তমানে পোলা মাইয়া সমান সমান লাভ, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগাই কাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যায়, পোলানা মাইয়া সেটা বুঝা বড় দায়। আসেনি আসেনি কথা বলেন। ছেলেদের অবস্থা দেখবেন, চেন এক গাছ গলার ভিতরে জুড়াইছে, হাতের ভিতরে ব্যাস কতগুলো রয়েছে, চুড়ি একবার এখান থেকে এই পর্যন্ত, চুলের ভিতরে ঝুটিও বাঁধছে, যেটা মেয়েরা বাঁধে, ওটা ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না। যায় ওই দিন গুলিস্তান যাইতেছিলাম, ঢাকার গুলিস্তান, নাম শুনছেন দিয়ে আপনাদের তার বেশি শোনার কথা। ওখানে রিক্সাওয়ালা বেটাই করতেছে, কয় হুজুর এই যে সামনে রিক্সার ভিতরে বসে, এই দুইটি কি ছেলে না মেয়ে কিছু তো বোঝা যায় না। একদিক থেকে এক সাইজ দেখলে মনে হয় মেয়ে, আবার পোশাক আশাক দেখলে মনে হয় ছেলে। চুলও ছোট ছোট করে কাটা, জিন্সের প্যান্ট পরা তাও এই পর্যন্ত, এরপরে গেঞ্জি একটা গায়ে দেওয়া, কিচ্ছু নাই, ওরাই ছেলে, কিন্তু কথা বলতেছে মেয়ের কথা। এরকম আসে না নাই কথা বলে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, পোলানা মাইয়া তারে বুঝা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, সামনে মুগি পিছনে মগা হুন্ডারি ড্রাইভার।
বুঝেন নাই মনে হয়। হুন্ডা এখন চালায় কারা? ছেলেরা চালায় বেশি না মেয়েরা? লেডি বাইকার বের হয়েছে না? আসেনি? যুবকরা জানে লেডি বাইকার। হায় হায় হায়। আবার এখন মেয়েরা বরযাত্রী আনতে চায়। আগে বরযাত্রী আসতো বউযাত্রীকে নেওয়ার জন্য, আর এখন কারা? বউযাত্রী যায় বরযাত্রীকে রিসিভ করার জন্য। দেখেন নাই মনে হয় এগুলো? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, সামনে বগি পিছনে মগা গুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানে পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানে পাঠাইলা আমারে। হিন্দি গানে টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। এতদিন বুক ফাটা গান গেয়ে সংসদ ফাটাইছে, এখন আর সংসদের ভিতরে নেই, এখন রাস্তাঘাট ফাটানো ছাড়া তো উপায় নেই। কথা বলেন? এতদিন বুক ফাটা গান গায়ে গায়ে মাননীয় স্পিকার আর মাননীয় প্রধানমন্ত্রী ফাটাইছে আমগো মমতা জামাই। হিন্দি গানে টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে আর কত কি দেখাইবা আমগো রে, ও আল্লাহ রে আর কত কি দেখাইবা আমগো রে। আল্লাহ সবাই রে হেদায়েত দান করুন। মুসলমান ভাইরা, এই রাস্তা ছেড়ে আমাদেরকে নবীর আদর্শের পথে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও যুবক, তোমাদের জন্য সময় বড় কম। লাস্ট একটা মেসেজ আমি তোমাদেরকে দিয়ে যাই। আজকে যাদেরকে তোমরা আইডল মানতেছো, তোমরা কি জানো যে তারা তোমার জানের শত্রু? তুমি যাদেরকে আইডল মানো, ওরা তোমার মতো মুসলমানদেরকে হত্যা করে আর জবাই করে। তুমি যাদেরকে আইডল মানো, তাদের দেশের ভিতরে আমার আযানকে নিষিদ্ধ করা হয়। তুমি যাদেরকে আইডল মানো, তাদের দেশের ভিতরে মুসলমানদের ইবাদত করতে বাধা দেওয়া হয়। এজন্য তাদেরকে আইডল মানবা নাকি নবীকে আইডল মানবা? আজকের এখান থেকে কোন কোন যুবক আছো যে বেলালের খাতায় নাম লেখাইবা? যেভাবে বেলাল নবীকে ভালোবাসছে, যেভাবে মহিলা নবীকে ভালোবাসছে, যেমনি ভাবে হযরত হানজালা নবীকে ভালোবাসছে, তাদের মতো ভালোবাসতে কে কে রাজি আছে? আমি একটু দেখতে চাই, বেশি না মাত্র 5 জন যুবক যে হুজুর আমি বাস্তব প্রমাণ দিব নবীর ভালোবাসার, যে 5 জন দাড়িছাড়া যুবক আজকে এখান থেকে ওয়াদা করবা যে হুজুর যতদিন পর্যন্ত আমার জান আছে, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি, ততদিন পর্যন্ত আমি আর আমার দাড়ির ভিতরে কখনোই খুর লাগাবো না। কে আছে একটু দাঁড়ায় যান, আমি 5 জন যুবক দেখতে চাই। বেশি না, দাঁড়ান, স্পেশাল দোয়া হবে আপনাদের জন্য। একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। 2 জন 3 জন দাঁড়ায় গেছে, 4 জন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবকগুলি যদি থাকে, নবীর আদর্শে পাগল হওয়া যুবকগুলি যদি তৈরি থাকে, ইসলাম ধ্বংস হবে না, ইসলামের ক্ষতি কেউ করতে পারবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। বিশেষ করে জনাব আব্দুর রহিম, আব্দুর রহমান, মহিজউদ্দিন এবং ইসমাইল, ওনারা মৃত, ওনাদের মাগফিরাত কামনে আজকের এই মাহফিল। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দিক। সকলেই বলে আমিন। দোয়া হবে, সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই। ঢাকা থেকে আসছি, যাতায়াত পথে আগামীকাল প্রোগ্রাম মাগুরা। আমাদের বিশেষ করে সবচাইতে বেশি দোয়া চাই, সফরকে বলা হয়েছে জাহান্নামের একটা টুকরা। এই মাহফিল শেষ করে এখন আবার ঢাকাতে চলে যেতে হবে, তো রাত্রেবেলা যাওয়াও রিস্ক। মাঝে মাঝে আপনাদের নারায়ণগঞ্জে ঢুকতেও ভয় পাই। আসলে নারায়ণগঞ্জে আমি সহজে প্রোগ্রাম রাখি না, যেটা সত্য কথা। আমার নারায়ণগঞ্জের নাম শুনলেই ভয় লাগে, সত্যি কথা বলতেছি। এর নাম শুনলেই ভয় লাগে। গত কয় তারিখে দিন নয়, কখন প্রোগ্রাম ছিল? 16 তারিখে। তো ওই রাস্তা দিয়ে যখন যাইতেছি আর খালি আনাফসি না জানি রাস্তার ভিতরে কারা আমার ধরে, কারণ বিশ্বাস নেই। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক।
সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মাজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। সবাই একবার সূরা ফাতিহা পড়ি, 3 বছর ইখলাস পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله باك ربنا العالمين، أي পরওয়ারদিগার আলম, أي الله দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার পর ওগো রব্বে করিম, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে 2-4টি কথা বলার পরে আপনি মালিকের শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ দয়া করে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ এখানে যারা এই হাত উঠাইছি আমরা সবাই বড় গুনাহগার। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আর কেউ নাই আমাদেরকে মাফ করবে। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর কেউ নাই আমাদেরকে ক্ষমা করবে। সকল রোজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ওগো রব্বে করিম, আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া, আয় রব্বে কাবা তুমি তোমার রহমান রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সবার নামগুলি জান্নাতের খাতায় লিখে দাও। রব্বে করিম আমাদের উপর থেকে আসমানের মুসিবত গুলি আসমানে উঠে নাও, জমিনের মুসিবত গুলি জমিনে দফন করে দাও, হাওয়ার মুসিবত গুলি হাওয়ার সাথে মিশ্রিত করিয়ে দাও। যত প্রবলেম আছে আল্লাহ সমস্ত প্রবলেম গুলি সলভ করে দাও। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও, অভাবের ভিতরে যারা আছে অভাব দূর করে দাও, পেরেশানির ভিতরে যারা আছে পেরেশানি মুক্ত করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে যে জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, মৃত আব্দুর রহিম, আব্দুর রহমান, মুহিসউদ্দিন ও ইসমাইলের মাগফিরাত কামনায় আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও, কবরগুলিকে জান্নাতের ফলে ফলে সুসজ্জিত করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, এলাকাকে কবুল করে নাও। ওগো রব্বে করিম এলাকার সর্বশ্রেণীর মুসলমানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আল্লাহ
মা বোনদেরকে সময় মতো নামাজগুলি আদায় করার তৌফিক দাও। পুরুষদেরকে মসজিদমুখী বানায় দাও, যুবকদেরকে মসজিদমুখী বানায় দাও। পুরুষদেরকে বা জামাত নামাজগুলি আদায় করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো মালিক। আয় আল্লাহ, এলাকার আশেপাশে যত কবরস্থান আছে, আয় আল্লাহ, কবরের বাসিন্দাগুলি আমাদের দিকে তাকায় আছে রে মালিক। এই ময়দানের ভিতরে জানি না রে আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, আমিও তো একজন বাবা হারা এতিম সন্তান। আল্লাহ, জানি না এই ময়দানে আমার মতো কে আছে বড় এতিম। আল্লাহ, এতিম সন্তানগুলিকেও মায়ের জন্য চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ, কেউ বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ, কেউ মা বাবা উভয়ের জন্য কান্না করে। আয় রব্বে কারীম, তোমার কাছে তো মুমিন বান্দাদের কান্নার আওয়াজের বড় দাম, ইতিম সন্তানদের কান্নার আওয়াজের বড় দাম। ও আমার ভাইরা যারা ইতিম আছো, একটু চিৎকার করে মায়ের জন্য কান্না করো। যাদের বাবা নাই, একটু চিৎকার করে বাউলারে ডাকো। দুনিয়ার জমিনে বিপদে পড়লে খবর দেওয়ার লোক আছে, কিন্তু ওই কবরের ভিতরে যদি কেউ মুসিবতে পড়ে যায়, ওখান থেকে খবর নেওয়ার মতো কোনো উপায় নাই রে মুসলমান। একটু রব্বে কারীমের দরবারে চিৎকার করে কান্না করে বলো, আল্লাহ, ওগো রব্বে কারীম, আমাদের মা বাবাকে মাফ করে দাও। মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, হাজারো কষ্ট পাওয়ার পরে মা চেহারাটা দেখাই মায়ের সব কষ্ট ভুলে গেছে। আয় আল্লাহ, যেই বাবা সন্তানের সব পূরণ করতে যায়, নিজের আশা ভরসার কথাও ভুলে যায়। যেই বাবা সন্তানের সব পূরণ করতে যায়, নিজের ইচ্ছার কথা ভুলে যায়। আয় রব্বে কারীম, ওই বাবা মা যাদের অন্ধকার কবরে চলে গেছে রে মালিক, সবার মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, সবার মা বাবার কবরগুলিকে জান্নাতের ফলে ফলে সুসজ্জিত করে দাও। জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এতিম সন্তানদের চোখের পানিগুলো কবুল করে দাও আল্লাহ। এতিম সন্তানদের কান্নার আওয়াজগুলি কবুল করে দাও আল্লাহ। এতিম সন্তানদের কান্নার আওয়াজগুলি কবুল করে নাও আয় আল্লাহ। এই ময়দানের ভিতরে যারা আছে সবাইকে নেক হায়াত বানায় দাও আয় আল্লাহ। সবাইকে দিনদার বানায় দাও, দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দাও আয় রব্বে করিম। যে পরিবার থেকে এই আয়োজন করা হয়েছে আল্লাহ, প্রতি বছর যেন এমন জান্নাতের বাগান সাজাইতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ। পরিবারের সবাইকে কবুল করে নাও, এলাকার ঘরগুলিকে রহমত দিয়ে ভরপুর করে দাও আয় রব্বে করিম। আয় আল্লাহ, এই পরিবারের যত মায় মুরব্বী কবরে চলে গেছে সবার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। মৃত্যুর আগে আমাদের সবাইকে ঈমানদার বানায় দাও, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও রে আল্লাহ। আমাদেরকে বেঈমান বানায় কবরে নিও না রে মালিক। মৃত্যুর পূর্বে আমাদের সবার জবানে কালিমা জারি করে দিও আয় আল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে কবুল করে দাও। কত ছোট ছোট বাচ্চাগুলিকে আগুনে পুড়ায় মারতেছে আয় রব্বে করিম। বাবার সামনে মেয়েকে গরু ধর্ষণ করে হত্যা করতেছে রে আল্লাহ। আল্লাহ,
মাজলুম মুসলমানদের পাশে দাঁড়ায় যাও আল্লাহ। ওই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা ইহফাজনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজনাল ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.